আজ উল্টো রথ। তোমাদের উল্টো রথের কথা একটু শোনাই। উল্টো রথে যখন জগন্নাথ বলরাম সুভদ্রা আসেন, তো মাসির বাড়ি প্রচুর আয়োজন হয়, মানে নানা রকম সুন্দর সুন্দর যত রকমের ভালো ভালো উপকরণ করা যায় সব রকম তৈরি করা হয়, ভোগ নিবেদন করা হয়। তারপর পঞ্চম দিনে হয় হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী মানে জগন্নাথ প্রভু যখন মন্দির থেকে আসেন তখন মা লক্ষ্মীকে বলে আসেন, এই আজ যাচ্ছি, কাল ফিরে আসবো। কিন্তু যখন 5 দিন হয়ে যায় তবু ফেরেন না প্রভু, মা লক্ষ্মী প্রচণ্ড কুপিতা হন। তিনি এত ক্ষুব্ধ হন যে তিনি তার সখীদেরকে নিয়ে গুন্ডিচা মন্দিরের দিকে রওনা হন। কিন্তু ক্ষুব্ধ কুপিতা মা লক্ষ্মীকে দেখেই পাণ্ডারা গুন্ডিচা মন্দিরের দরজা বন্ধ করে দেয়, কারণ ওই অবস্থায় যদি মা লক্ষ্মী ঢোকেন তাহলে সব তছনছ হয়ে যাবে। আর বাইরে দাঁড়িয়ে থাকা রথ, জগন্নাথ প্রভুর রথকে মা লক্ষ্মী তার সখীদেরকে নিয়ে ভাঙচুর করতে শুরু করেন। তো সেই নিয়ম মেনে আজও পাণ্ডারা জগন্নাথ প্রভুর রথটাকে কিছুটা ভেঙে দেন। এই পুরী এবং পুরীর রথ এটা সত্য যুগের, মানে সত্য যুগে আমরা পেয়েছি এই পুরী এবং পুরীর এই রথ জগন্নাথ প্রভু। তো সেই সময় এই লীলাগুলো সত্যিকারেরই হতো। এখন কলিযুগ, এখন এই লীলাগুলো কিন্তু যুগের পর যুগ ধরে সেই লীলাগুলো কিন্তু সম্পন্ন হয়ে আসছে। আজও পাণ্ডারা হেরা পঞ্চমীর দিন জগন্নাথ প্রভুর রথকে কিছুটা ভেঙে দেন। এরপর যে উৎসবটি হয় তার নাম অধরাপণ উৎসব। অধরাপণ উৎসবে জগন্নাথ প্রভুকে মানে কলসি কলসি শরবত খাওয়ানো হয়, কিন্তু সেই শরবত প্রসাদ হিসাবে আর কাউকে দেওয়া হয় না, মানে কোনো মানুষকেই দেওয়া হয় না, সেগুলো ঢেলে ফেলে দেওয়া হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী অতৃপ্ত আত্মারা চারিদিকে চিৎকার করে তারা কাঁদতে থাকে, হে জগন্নাথ প্রভু, তুমি বাইরে এসেছো, তুমি আমাদের উদ্ধার করো। যে অতৃপ্ত না উদ্ধার হওয়া যেসব আত্মারা, তারা কেঁদে কেঁদে ঘুরে বেড়ায়। তো এই অধরাপণ ঢেলে দেওয়া হয় তাদের উদ্দেশ্যে, এবং প্রচলিত বিশ্বাস অনুযায়ী সেই অধরাপণ খেয়ে সেই অতৃপ্ত আত্মারা, না উদ্ধার হওয়া আত্মারা মুক্তি পায়। এরপর যে উৎসবটা হয় সেটা একটা খুব মজার উৎসব। সেই উৎসবে জগন্নাথ প্রভু মন্দিরে পৌঁছালেই সিংহদুয়ার বন্ধ করে দেওয়া হয়, কারণ লক্ষ্মীদেবী যখন দেখেন জগন্নাথ ফিরে আসতেন কিছুতেই তিনি মন্দিরে ঢুকতে দেবেন না, কারণ তিনি একদিনের নাম করে 7 দিন কাটিয়ে এসেছেন। তাই মা লক্ষ্মী ক্ষুব্ধ হয়ে বলেন, তোমাকে আমি এখানে ঢুকতে দেবো না, তুমি চলে যাও। তো সেই কারণে জগন্নাথ প্রভু তখন মা লক্ষ্মীকে অনেক নানা রকমভাবে তোয়াজ তোষামত করতে থাকে, কিন্তু মা লক্ষ্মীর একই কথা, আমার মন্দিরে আমি তোমাকে ঢুকতে দেব না। তো জগন্নাথ প্রভু তখন বলেন, তোমার মন্দির কি করে হলো? আমার অর্থ আমি তৈরি করেছি, তোমার কি করে হলো? মা লক্ষ্মী বলেন, কিন্তু মন্দিরটা আমার নামে, যেটা আমাদের ঘরে সংসারে হয়। বাবারা অর্থ রোজগার করে বাড়ি তৈরি করেন মায়েদের নামে, আর যখন বাবার মায়ের ঝগড়া হয় তখন মায়েরা বলেন যে আমার বাড়ি, তুমি বেরিয়ে যাও। তো ঠিক সেরকম একটা লীলা এখানটা হয়। সেই লীলাটার একটা নাম আছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মনে পড়লেই আমি আবার জানিয়ে দিচ্ছি। তো তারপরে কিছুতেই যখন মা লক্ষ্মীর রাগ কমে না, তখন জগন্নাথ প্রভু বলেন, লক্ষ্মী, তোমায় আমি এত ভালোবাসি, তোমার জন্য কি এনেছি জানো? জগন্নাথ প্রভুর এত বিগলিত কথা শুনে মা লক্ষ্মী মন নরম হয়ে যায়, বলে, কী এনেছো, কী এনেছো প্রভু তুমি আমার জন্য? দেখো লক্ষ্মী, তোমার জন্য রসগোল্লা নিয়ে এসেছি। তো সেই জগন্নাথ প্রভু নিজের হাতে মা লক্ষ্মীকে রসগোল্লা খাইয়ে দেন, এবং সেই রসগোল্লা খাবার পর মা লক্ষ্মী জগন্নাথ প্রভুকে ঢুকতে দেন ভিতরে। তো তারপরে প্রচুর রসগোল্লা বিলি করা হয় ভক্তদের মধ্যে। তো এই জায়গা থেকে একটা ধারণা আমাদের হয় যে সত্যযুগের যখন এটা কাহিনী, তাহলে রসগোল্লার উৎপত্তি উদ্ভব উড়িষ্যাতেই হয়েছিল, কিন্তু বলা হয় কলকাতায় রসগোল্লার জন্ম, কিন্তু এই ঘটনা থেকে মনে হয় যে রসগোল্লার জন্ম তাহলে উড়িষ্যাতেই হয়েছিল। তো এই উৎসবের মধ্যে দিয়ে জগন্নাথ প্রভু মন্দিরের ভিতরে প্রবেশ করেন, আর আমাদেরও শুরু হয় অপেক্ষা আবার একটা বছরের জন্য। তো আজ মায়াপুরে এসেছি, এখানে ভীষণ, যখন পৌঁছেছি তখন অবধি বৃষ্টি ছিল না, এখন ভীষণ বৃষ্টি হচ্ছে। তবে শুনলাম কিছুক্ষণের মধ্যেই রথ বেরোবে, রথ বেরোলে আমরাও বেরোবো।
তবে অপূর্ব চারিদিকের পরিবেশ, ভীষণ ভালো লাগছে। আর ইস্কনের ঘর তো ভীষণ সুন্দর, মানে এখানে থাকার মজাটাই আলাদা। ভীষণ ভালো সব ব্যবস্থা, আর প্রসাদ মানে অসাধারণ। প্রসাদের ছবিও আমি তোমাদেরকে দেখাবো। অসাধারণ প্রসাদ, মানে প্রত্যেকটা মানুষ অত্যন্ত তৃপ্ত আজকে প্রসাদের থালি পেয়ে। তো হরে কৃষ্ণ, জয় রাধে।